নতুন বছরে নিয়োগ চেয়ে ফের পথে নামলেন চাকরি প্রার্থীরা। প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের পর এবার উচ্চ প্রাথমিক উত্তীর্ণরা তারা মিছিল করলেন শহরে কলেজ স্ট্রিট থেকে। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের মিছিল শুরু হওয়ার কথা ছিল ওয়েলিংটন স্কোয়ারে। এসএন ব্যানার্জি রোড ডরিনা ক্রসিং হয়ে মিছিল শেষ হওয়ার কথা রানী রাসমণি অ্যাভিনিউয়ে। 2016 উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগ চান, সেই বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন এই মিছিল থেকে। চাকরি প্রার্থীদের একটি অংশ তারা রাস্তার মাঝখানে একেবারে ধর্মতলার মোড়ে এসে বসে পড়েন। এখানে প্রচুর পুলিশ সংখ্যায় মোতায়েন ছিল, মহিলা পুলিশের সংখ্যাও ছিল প্রচুর, তার কারণ চাকরি প্রার্থীদের একটা বড় অংশ মহিলা চাকরি প্রার্থী ছিলেন এই মিছিলে। এখন তারা বসে পড়ার পর স্বাভাবিকভাবেই এখানকার যে যান চলাচল সেটা ব্যাহত হয়েছে। পুলিশের তরফ থেকে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, পুলিশের তরফ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে রাস্তা কোনোভাবেই অবরুদ্ধ না হয়। কিন্তু সেটা করতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের রীতিমতো একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এই মুহূর্তে চাকরি প্রার্থীদের একটা অংশ রাস্তায় বসে পড়েছেন, তারা কিছুতেই উঠতে চাইছেন না। পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে তুলে তাদের যে মিছিল ছিল রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত, সেই রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু চাকরি প্রার্থীদের এই মুহূর্তে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে, কয়েকজনকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, তার কারণ তারা রাস্তায় বসে পড়ছেন। আবারও রাস্তায় তাদের নিয়ে যেতে গিয়ে একটা বিপত্তি, কারণ চাকরি প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে ধর্মতলার মোড় প্রায় অবরুদ্ধ করে ফেলেছেন তাদের আন্দোলনের মাধ্যমে। যেটা পুলিশের তরফ থেকে চাওয়া হচ্ছে তাদেরকে সরিয়ে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করার, কিন্তু সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তার কারণ চাকরি প্রার্থীরা একেবারেই নাছোড়বান্দার মতন বিভিন্ন জায়গায় বসে পড়ার চেষ্টা করছেন, তাদেরকে সরানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং এখনো পর্যন্ত সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মেট্রো চ্যানেলের দিকে যারা এখানে শুয়ে পড়েছিলেন তাদেরকে মেট্রো চ্যানেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া যেতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। আমরা চাকরি চাইতে এসেছি, আমরা চোর ডাকাত নই। চোর ডাকাতকে ধরতে পারে না পুলিশ, আমাদেরকে ধরছে। এটা পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করুন, আমাদের মুখ্যমন্ত্রী ধরছে। আমাদের তো পুলিশি পারমিশন রয়েছে, আমাদেরকে কেন ট্রান্সফার করা হচ্ছে? যারা অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে একটু 1 সেকেন্ড টাইম দিচ্ছেন না। পুলিশ এইভাবে এনাদের বারবার বলছে আমাদের বন্ধু, আমরা বুঝে নেব, তবুও ওনারা আমাদের টানাটানি করছেন। আমাদের চাকরিটা দরকার, তো আমাদের দাবিটা জানাতে দিচ্ছে না। আমাদের পুলিশি পারমিশন রয়েছে, তারপরেও দেখুন আমার এই বান্ধবী অসুস্থ হয়ে গেছে, তাকে আমরা জল খাওয়াবো না? পুলিশ তাদের সঙ্গে কথা বলছে এবং যেটা চেষ্টা করা হচ্ছে তাদেরকে বুঝিয়ে এই জায়গা থেকে তুলে যাতে রানী রাসমণি অ্যাভিনিউতে যেখানে নির্দিষ্ট জায়গা করা রয়েছে মিছিলে সেখানে নিয়ে যাওয়া যায়, সেটা পুলিশ বুঝিয়ে বলার চেষ্টা করছে। কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনকারীরা বেশ কিছু জায়গায় অনড় অবস্থান নিচ্ছেন, বিভিন্ন জায়গায় বসে পড়ছেন এবং তার জেরে ধর্মতলার মোড় এখনো কিন্তু অবরুদ্ধ হয়েই রয়েছে।